হ্যালো সকলকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই কাজটা ছিল আমার কিছুদিন আগে, তো সেদিন এডিট করা হয়নি, খুবই ল্যাথখোর আমি। তো প্রথমেই আজকে ছিল একটা অন্নপ্রাশনে, তার মাকে সাজানো। তো সেখানে গিয়েছিলাম। তো যথারীতি আমাকে 4টে টাইম দেওয়া হয়েছিল। তো দিদি টাইমটা মেনটেন করতে পারেনি, কারণ বাচ্চাটা ঘুমিয়ে গেছিলো। আর আমরা কিছু বলতেও পারিনি, কারণ বাচ্চা মানুষ কি জোর করব। আর ওর মা আর বাচ্চাটা যে এত লক্ষ্মী, এত মিষ্টি। তো তোমরা দেখতেই পাচ্ছ, ওর যখন স্নানের সময় ছিল তখন একটা হলুদ জামদানি পরেছিল, এত কিউট যেমন দেখতে। আর তার সঙ্গে ড্রেসগুলো তো ছিল অমায়িক। তার সঙ্গে দেখো ভাত খাওয়ার সময় একটা ড্রেস পরেছে। ওর অনেকগুলো ড্রেস ছিল, কিন্তু যেই রিচুয়ালগুলো ছিল সেগুলোতে পরাতে পারেনি। আর খুবই শান্ত ছিল, অন্য বাচ্চাদের তুলনায় অনেকটাই শান্ত। তো দেখো ভাতগুলো প্রথমবার পেয়ে এত আনন্দে সেগুলোকে খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করছে। ওর বাবা খুব ভয় পাচ্ছিল। তো এই দাদা প্রথমে আমাদের যাওয়ার পরে তো দিদি আমাদের বলেছে যে তোমাদের 4টে আমার আসতে বলা ভুল হয়েছে, আমি লেট হবে এটা আগেই বলে দেওয়া উচিত ছিল। তো ওনাদের বাড়ি থেকে কোনো এতটাই মানে লোকেশনটা এমন জায়গায় যে সেখানে নেটওয়ার্কটা ঠিক করে পায় না। তো উনি সময়ও পাইনি, একটু ব্যস্ত ছিল, তাই জন্য আমরা অনেকক্ষণ গিয়ে বসেছিলাম প্রথমে। তারপর দিদির এই রিচুয়ালগুলো একটু ভিডিও করে নিলাম। তো দিদি প্রথমেই বলে দিয়েছিল যে উনি একটা সাটেল একদম সোবার একটা পার্টি মেকআপ চায়। তো আমি যথারীতি গিয়ে একদম অবাক হয়ে গেছি। সবাই মেকআপের কথা বলছে, এইভাবে আমাকে দেখতে আসছে, এমন একটা বিষয় হয়ে গেছে মনে হচ্ছে আমি আগে হয়তো কোনো দিন মেকআপ করেছি, হয়তো কেউ ওনাকে একটা অনুষ্ঠানে মানে ওনারই স্বাদের অনুষ্ঠানে কেউ সাজিয়েছিল। তো খুবই বাজে রিভিউ ছিল, সেই জন্য সবাই ঘাবড়ে গেছিলো যে সেই আবার মেকআপ করছে কি না আর কেমন হচ্ছে সাজানোটা। তো সেই জন্য সবাই এসে বারবার জিজ্ঞেস করছিল যে কে সাজাচ্ছে। তো ঘরে খুব লোক হয়ে যাচ্ছিল, আর ওনার ঘরে বসতে পারেনি, আরেকটা ওনার জায়ের ঘরে বসেছিল। তো সেখানে বসে মেকআপ করছিলাম, আর খুব একটা লাইটও ছিল না, আমাদের রিং লাইটেই এইটুকু আলো হয়েছে। আর এখনকার আর 2 বছর আগের মেকআপের মধ্যে যে এত ডিফারেন্স চলে এসছে, মানে বলতে গেলে আগে মানুষ এতটাই ডিপ পছন্দ করতো, এতটাই কালারফুল পছন্দ করতো, আর এখন মানুষ এতটাই নিউড পছন্দ করে। আমার খুব ভালো লাগেছে এরকম নিউড আই মেকআপ, নিউড মানে একদম সোবার একটা মেকআপ করবে, একদম ফেসের সঙ্গে যেন বসে যাবে। আর দাদা রিভিউ তো অমায়িক ছিল, যে তুমি একদম ফেসের সঙ্গে বসিয়ে দিয়েছো, একদম মনেই হচ্ছে না মেকআপ করা হয়েছে। তো ওনারা এটা প্রথমেই আমাকে একটাই রিকোয়ারমেন্ট ছিল যে যেন ফেসের সঙ্গে মানে খুব উগ্র না লাগে, যেন ফেস কালারের সঙ্গে একদম বসে যায়, যেন একটু মানে ফেসে যে ডার্ক সার্কেলগুলো, দাগ ছোপ যেগুলো, সেগুলো যেন হাইড হয়ে যায়। তো যথারীতি ওনাদের মেকআপটা খুবই পছন্দ হয়। তো এত তাড়াহুড়ো বেঁধে গেছিলো, কারণ বাচ্চা আছে ছোটো, তাদের কাছ থেকে রিভিউ চাইবো, আবার টাইম ওয়েস্ট হবে, সেই জন্য আমি আর বলিনি। আর দিদি একদম সেজেই সঙ্গে সঙ্গে বাইরে বসে পড়েছিল, কারণ অনেকটাই সময় হয়ে গেছিলো, আর বসতে বসতে আমাদের 6টা বেজে গেছিলো। তো দেখো ফাইনাল লুক নিয়ে চলে এসেছি, কেমন লেগেছে সবাই অবশ্যই জানিও। আর দেখো অনুষ্ঠানে এত সুন্দর সব অনুষ্ঠানে ড্রেসগুলো সবাই পরেছিল, মানে মা বাবা আর বাচ্চা, আমার এত ভালো লেগেছে, খুব সুন্দর ছিল ড্রেস আপগুলো। তো পরে আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন এমনভাবে দাদা আর দিদি ছবি তুলছিল, মনে হচ্ছিলো যেন ওনাদের রিসেপশনে ফটোশ্যুট হচ্ছে, এত ভালো লাগছিল। তো পরে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি। কেমন লাগলো আজকের ভিডিও সবাই জানিও।